তো চলে এলাম বন্ধুরা ঝড় বৃষ্টির আপডেট নিয়ে দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশে কি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা, তাও আবার কোন সময় থেকে বৃষ্টি থাকতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কি আপডেট আছে। বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্তের পাক তৈরি হবে, এরই মধ্যে তৈরি হবে নিম্নচাপ। আগামী দিনে এই নিম্নচাপ প্রবেশ করবে আগামী 16 তারিখ থেকে 17 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত থেকে ভয়ঙ্কর নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। ঘূর্ণিঝড়ের আপডেট আজকেও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি তেমন ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই। ভয়ঙ্কর নিম্নচাপই তৈরি হবে, আর এই নিম্নচাপগুলি 17 তারিখ থেকে 18 তারিখের মধ্যে বাংলাদেশ ত্রিপুরা রাজ্যের দিকে প্রবেশ করবে। তাদের দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এখন দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশে কী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা, বা আগামী দিনগুলিতে 14 তারিখ পর্যন্ত ত্রিপুরা বাংলাদেশে কোন সময় বৃষ্টি হবে। আজ 9 জুন সোমবার 2025। দেখুন আজকে সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার, শুধু চট্টগ্রামের দিকে নিম্নচাপ আছে যার কারণে বৃষ্টিরও সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া আমাদের ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলা উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামে শিলচরও মোটামুটি পরিষ্কারই, নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দুপুরের মধ্যে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি মোটামুটি পরিষ্কারই থাকবে, তবে চট্টগ্রামের সাইড নিয়ে মায়ানমার থেকে কিছু নিম্নচাপ এগিয়ে আসবে। চট্টগ্রামের মধ্যে নিম্নচাপ থাকবে দুপুরের মধ্যে, যা থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে আমাদের ত্রিপুরা, চট্টগ্রাম, আসামের শিলচর, বাংলাদেশের সিলেট এইসব জেলায় নিম্নচাপটা থাকবে, যার কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। রাত্রির মধ্যে গেলেও মোটামুটি বৃষ্টি থাকার সম্ভাবনা আছে 9টা-10টার মধ্যে। 9টা-10টার মধ্যে আবারও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বাংলাদেশের সিলেট, আমাদের ত্রিপুরা, চট্টগ্রাম, আসামে শিলচরে এইসব জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। আগামীকাল সকালের মধ্যে গেলে মোটামুটি পরিষ্কারই। দুপুরের মধ্যে গেলে যেটা দেখতে পাচ্ছি আবারও একটা নিম্নচাপ মায়ানমারের দিকে, এই চট্টগ্রাম, মায়ানমার থেকে চট্টগ্রামের দিকে এগিয়ে আসার সম্ভাবনা। তাতে চট্টগ্রামের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে আমরা যেটা দেখতে পাচ্ছি। আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলা পরিষ্কার, আসামে শিলচরও। বিকাল থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে আমাদের ত্রিপুরা, চট্টগ্রাম, আসামে শিলচর এইসব জেলায়। মধ্যরাত্রির মধ্যে গেলে এই নিম্নচাপটা ছড়িয়ে পড়বে আরও কয়েকটি জেলায়। তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, আমাদের ত্রিপুরা, চট্টগ্রাম, আসামের শিলচরে মধ্যরাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে। তো বন্ধুরা এই ছিল আজকে এবং আগামীকালকের আপডেট। এই 2 দিন যেটা দেখতে পাচ্ছি দুপুরের মধ্যে তাপমাত্রা 30 থেকে 32-এর কাছাকাছি থাকবে। এছাড়া আগামী দিনগুলিতে নজর রাখলে 11 তারিখ রাত্রির মধ্যে বৃষ্টির সম্ভাবনা। সন্ধ্যা রাত্রি থেকে মধ্যরাত্রির মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে ত্রিপুরা বাংলাদেশে। 12 তারিখও একই রকম, সন্ধ্যা রাত্রি থেকে মধ্যরাত্রি। 13 তারিখের মধ্যে গেলে দেখতে পাচ্ছি সন্ধ্যা রাত্রি থেকে মধ্যরাত্রির মধ্যে বৃষ্টির সম্ভাবনা আছে। তো বন্ধুরা আমরা যেটা দেখতে পেলাম আজকের দিন থেকে আগামী দিনগুলিতে 14 তারিখ পর্যন্ত বিকাল থেকে সন্ধ্যা রাত্রি এবং মধ্যরাত্রির মধ্যে বৃষ্টি হবে ত্রিপুরা বাংলাদেশে।